হ্যালো গাইস, আমি চলে এসেছি আজকে মন্ডল আর্টের তরফ থেকে একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা একটা প্রজেক্ট আছে, নতুন প্রজেক্ট। এই প্রজেক্টটায় দেখানো হবে ঘড়ি কিভাবে বানানো যায়। এটা চাইলে যে কেউ বানাতে পারে। ঘড়ি বানাতে গেলে প্রথমে যে জিনিসগুলো দরকার, উপকরণগুলো দরকার, সেগুলো আমি অলরেডি জোগাড় করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ঘড়ির কাঁটা, এটা সেকেন্ডের কাঁটা, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। এই যে আছে ঘড়ির মেশিনটা, এই ব্যাটারি, সবই আমি এক এক করে জোগাড় করে রেখেছি। এই যে ঘড়ির আয়তনটা দেখতে পাচ্ছ অবশ্যই। সঙ্গে আবার এই যে বেতের লাঠি দিয়ে এটা রাউন্ড করা হয়েছে, এটা দিয়ে বর্ডারটা দেওয়া হবে। তো গাইস দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না যেন। আর নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, দেরি না করে ভিডিওটা দেখা যাক। দেখো গাইস, আমি মেশিনটা লাগাচ্ছি। এই যে মেশিনটার উপরে নাটটা দিয়ে আটকে দিচ্ছি। তো গাইস, নাট আটকানো হয়ে গেছে। আমি এখন লাগিয়ে দেবো ঘন্টার কাঁটাটা। দেখো, ঘন্টার কাঁটাটা লাগানো হয়ে গেছে। এখন আমি লাগিয়ে দেবো সেকেন্ডের কাঁটাটা। সেকেন্ডের কাঁটাটাও লাগানো হয়ে গেছে। এখন আমি লাগাবো এই কাঁটাটা। আমার কাঁটাগুলো সব লাগানো হয়ে গেছে। এখন আমি এই সাইডে মেশিনে ব্যাটারিটা লাগিয়ে দেবো। দেখো গাইস, কিভাবে লাগানো হয়। দেখো গাইস, ঘড়ি অলরেডি চলতে শুরু করেছে। তো গাইস, এখন আমি এই বর্ডারটা এটার উপর দিয়ে দিয়ে দেবো এবং আটা দিয়ে পেস্টিং করে দেবো। তো guys দেখো, এই যে ঘড়িটা এইভাবে তৈরি হবে। পরবর্তী অংশ নেক্সট ভিডিওতে দেখানো হবে। তো গাইস, ঘড়ির প্রজেক্টটা আমার রেডি। দেখো, এটা শুধু এখন সাজিয়ে তোলাটাই বাকি। এটা সিম্পলি দেখানো হলো। এই ঘড়িটার গাইস, আমি এই ঘড়িটার নাম দিয়েছি থিঙ্কিং ওয়াচ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।